মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকে শাহাদতের উত্তম মর্যাদা দান করুন। তার হাতে নিঃসন্দেহে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে, যার সুফল পরবর্তী পর্যায়ে জাতি পেয়েছে এবং আজকের পার্লামেন্টও সেই ধারাবাহিকতারই অংশ। তিনি জনগণের মনের ভাষা পড়তে পেরেছিলেন। এই জন্যে তাকে যখন নির্মমভাবে খুন করা হলো, তখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছিলেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা তখন মেডিকেল কলেজের ছাত্র। আমরা দেখি নাই উনি কোন দলকে প্রতিনিধিত্ব করতেন। আমরা দেখেছি উনি জনগণের ভালোবাসার প্রেসিডেন্ট ছিলেন। এই জন্যে আমরা দলমতের ঊর্ধ্বে উঠে সবাই মিলেমিশে সেদিন আমরা কি করতে পারবো, একটু কোরআন খতম করেছি, চোখের পানি দিয়ে তার জন্য দোয়া করেছি। এরপরে তার ইন্তেকালের পরে বাংলাদেশ আবার অস্থিরতার মধ্যে ঢুকে এবং ক্রমান্বয়ে সেই অস্থিরতার মধ্যে দিয়েই জাতি চলছে। আমরা এসে বর্তমান সময়ে উপনীত হয়েছি। এই বিলে প্রস্তাবনা করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেন নাই, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ তিনিও আনেন নাই, তিনবারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেন নাই। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভু শেখ হাসিনা, এবং পরবর্তী পর্যায়ে ইন্টারিম গভর্নমেন্ট তার ধারাবাহিকতা রক্ষা করেছে সামান্য পরিবর্তন সহ।